ইমিগ্রেশন স্ট্যাটাস এবং প্রশিক্ষণের অভাবে ব্রিটেনে লো স্কিলড ওয়ার্কারগণ কর্মক্ষেত্রে ব্যাপক বঞ্চনার শিকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রতি সরকারি এক সংস্থার সমীক্ষায় দেখা গেছে লো স্কিলড কর্মজীবীদের উপর দীর্ঘদিন ধরে শোষণ ও দুর্ব্যবহার করে আসছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাগণ। গভর্নমেন্টস বাই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির অনুসন্ধানে দেখা গেছে এমপ্লয়মেন্ট রুলস যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না, অথবা সেসব অনুসরণে নিয়োগকর্তা এক ধরনের গা ছাড়া ভাব দেখাচ্ছেন। ব্রিটিশ এবং অভিবাসী কর্মজীবীদের উপর সকলের জীবনের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইব্রাহিম খলিল। সরকারি এক সমীক্ষায় দেখা যায় ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া থেকে আসা অভিবাসীরা 2011 সাল পর্যন্ত ব্রিটেনের অর্থনীতিতে এক ইতিবাচক অবদান রেখে চলেছে। ট্যাক্স প্রদান ও সরকার প্রদত্ত বেনিফিটের সুযোগ সুবিধা গ্রহণের হিসেব নিকেশে দেখা যায় বেনিফিট গ্রহণের চেয়ে ট্যাক্স প্রদানের হার 36% বেশি। ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার বাইরে থেকে আসা অভিবাসীদের ক্ষেত্রে এই অনুপাত মাত্র 2% হলেও বেনিফিটের সুযোগ সুবিধা গ্রহণের চেয়ে প্রদত্ত ট্যাক্সের অঙ্কই বেশি। ব্রিটেনের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখলেও বিস্ময়ের সাথে লক্ষ্য করা যায় এখানকার লো স্কিলড কর্মজীবীরা প্রতিনিয়তই নিয়োগকর্তা বা মালিকপক্ষের শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছে। To me personally, I felt violated. I felt like the authorities didn't want to hear about this. It was a taboo subject to talk about, and one of the things I noticed early on is that my immigration status was more important than the experience. The Government's Migration Advisory Committee ম্যাকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে আসে। এমপ্লয়মেন্টস রুলসের শিথিল প্রয়োগ কিংবা মালিকপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে দীর্ঘদিন ধরে এদেশের কর্মজীবীরা এই নীরব শোষণের শিকার হয়ে আসছে। লো স্কিলড ব্রিটিশ এবং এদেশে ভাগ্য পরিবর্তনের আশায় আগত অভিবাসী উভয়ই এই অন্যায়ের শিকার বলে জানা যায়। মাইগ্রেশন সংক্রান্ত এই অ্যাডভাইজরি কমিটি ব্রিটিশ এবং ইউরোপিয়ান কর্তৃপক্ষকে ভবিষ্যতে দক্ষতার সাথে এ ধরনের অন্যায়কে প্রতিহত করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে আরও উঠে আসে সাধারণত যে সকল কাজে ব্রিটিশ কর্মজীবীরা আগ্রহ খুঁজে পায় না সে সকল কাজের শেষ ভরসা হিসেবে এইসব অভিবাসীরাই এগিয়ে আসে। তাই যে সকল নিয়োগকর্তা অভিবাসী নিয়োগের ক্ষেত্রে শ্রম আইন মেনে চলবেন না বা ন্যূনতম মজুরি দিতে গড়িমসি করবেন তাদের জন্য কঠোর আইনি পদক্ষেপ অপেক্ষা করছে বলে দ্য গভর্নমেন্টস মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির সূত্রে জানা যায়। Modern slavery does not pay. Get involved, we will hunt you down, we will prosecute you, we will lock you up, and your assets will be seized and confiscated. কমিটির চেয়ারম্যান প্রফেসর ডেভিড মেটকাফ বলেন, অভিবাসীদের এ সকল বঞ্চনার হাত থেকে বাঁচাতে গৃহীত এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি অবশ্যই জোরালো নয়। এছাড়াও 2007 সাল থেকে নন পেমেন্ট বা ন্যূনতম মজুরির আইন ভাঙার হার এবং শোষণ ও বঞ্চনার সংখ্যা অত্যন্ত ব্যাপ্তি লাভ করেছে। লিঙ্কনশায়ারের উইজবেকে এক পরিদর্শনে গিয়ে এই কমিটি কর্মচারীদের সপ্তাহে মাত্র 50 পাউন্ড মজুরি দেওয়ার মতো ঘটনা উদ্ঘাটন করে। ডিপার্টমেন্ট ফর বিজনেস ইনোভেশন অ্যান্ড স্কিলের এক মুখপাত্র জানান, এ সকল অনিয়ম বন্ধ করতে নিয়োগকর্তাদের জরিমানার পরিমাণ বাড়িয়ে 20,000 পাউন্ড করা হয়েছে। বর্তমান বিরোধী দল এসব ঘটনার প্রতিফলনকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে অতি দ্রুত এসব অনিয়ম বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। ইব্রাহিম খলিল আদিত্য, এনটিভি ইউরোপ।